الحمد لله الحمد لله الذي هدانا إلى الإسلام الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له لا ند له لا مثل له ولا مثيل له لا شبه له ولا شبيه له لا وزير له ولا كفيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا محبة شهيد أمراض الركوي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
وما أرسلناك إلا رحمة للعالمين. قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. الحمد لله قدر خيرا وخبلا. الحمد لله قدر خيرا وخبلا. والشكر لمن صور حسنا وجمالا. والشكر لمن صور حسنا وجمالا. شرط شكر بالعالمين সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের লাখো কোটি শকর সদর যে মহান রাব্বুল আলামিন এই ফিতনার যুগে সমস্ত প্রকার ফিতনাকে উপেক্ষা করে দয়া করে মায়া করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে একই জায়গা জান্নাতের বাগানে জুড়ে মিলে বসার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে ইমানদার হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলে কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেই বান্দাকে ভালোবাসেন কেবলমাত্র শুধুমাত্র সেই বান্দাকে দিনের কাজ করার জন্য সহজ করে দেন। কথা বলা ঠিক কিনা? আমি আপনাদের সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত অমীয় বাণী থেকে একখানা হাদিস পাঠ করেছি। সূরাতুল আম্বিয়া এর 107 নম্বর আয়াতে কারিমা পাঠ করেছি। আয়াত ও হাদিসের সমন্বয়ে কিছু কথা বলার জন্য এবং আপনাদেরকে ধৈর্যের পরিচয় আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করেন, বলেন আমিন। যে আয়াতে কারিমা পাঠ করেছি ওলামা ইকরামরা বুঝতে পেরেছেন যে কোন বিষয়ের প্রতি আলোচনা হবে। এই আয়াতের প্রতি ইঙ্গিত বহন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সিরাতুন নবী। সিরাতুন নবী এটা আরবি শব্দ। সিরাত একটা শব্দ আর নবী আর একটা শব্দ, দুইটার সমন্বয় হচ্ছে সিরাতুন নবী। অর্থাৎ আমাদের চিরচেনা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। তার আদর্শ কেমন ছিলেন এবং আমরা তার উম্মত হয়ে আমাদের আদর্শ কেমন, আমাদের আদর্শটা কেমন হওয়া উচিত। একবার কিছু সাহাবা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে এসে জিজ্ঞাসা করতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে, যে রাসূলের আখলাক কেমন, আসলে মানুষ কেমন, পুরুষ কেমন, এটা দুনিয়ার আর কেউ জানুক আর না জানুক, ঘরের স্ত্রী জানে তার স্বামী কেমন। কথা বলেন ঠিক কিনা? এজন্যই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী তার কাছে জিজ্ঞাসা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক কেমন। এই কথার জবাবে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহাবাদেরকে পাল্টা প্রশ্ন করলেন, আফাতাকরাউনাল কুরআন। ও সাহাবা আজমাইনের দলেরা, আপনারা কি কোরআন তেলাওয়াত করেন না? সাহাবারা বলে বলে জি হ্যাঁ, আমরা কোরআন তেলাওয়াত করি।
তাহলে তেলাওয়াত একটু ভালো করে করেন, বেশি করে করেন, আর তার তাৎপর্য অর্থ দিকে আপনারা লক্ষ্য করেন। বলেন কেন? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানা খুলুকুল কুরআন। আল্লাহু আকবার বলেন। জবান তালা রাখলে কাজ হবে না, জবানে আওয়াজ বের করতে হবে, কেননা কলবটা বড় শক্ত হয়ে গেছে। গুনার কারণে বান্দার কলবগুলো শক্ত হয়ে যায়। গুনার কারণে বান্দার কলব শক্ত হওয়ার কারণে আল্লাহর ইবাদত করতে বান্দার মন চায় না, আল্লাহর ইবাদতে বান্দার মন বসে না, আল্লাহু আকবার বলতে মনে চায় না, আল্লাহর জিকির তার কলবে ভালো লাগে না, আল্লাহর বিধান তার মানতে ভালো লাগে না। বান্দা গুনাহ করলে গুনার প্রধান শাস্তি হচ্ছে আমল। জেনে শুনে বুঝে সজ্ঞানে গুনাহের কাজ করে, এটাই হচ্ছে সব থেকে বড় শাস্তি গুনাহগারের। দুনিয়ার বুকে সব থেকে বড় শাস্তি হচ্ছে এমন যে বান্দা জানে এটা আমার গুনাহ, জানা শোনা সত্ত্বেও বান্দা গুনাহটাকে ছাড়তে পারে না। মনে চায় নামাজ পড়তে আসবো, নেক আমল করতে মনে চায় কিন্তু আসতে পারে না। এটাই হচ্ছে গুনাহগারের শাস্তি। বুঝে নেবেন, যখন আপনার নামাজ পড়তে মনে চায় না, বুঝে নেবেন কলবটা সমস্যা হয়েছে গুনার কারণে। এটা আমার দৃশ্যমান শাস্তি। আমি জেনে শুনো আমি নামাজ পড়তে যাচ্ছি না, আমি জেনে শুনেও সজ্ঞানে গুনাহের কাজ করছি, তাহলে মনে করে নেবেন বাজান, এটা আপনার দুনিয়ায় স্বচক্ষে আপনার জ্বলন্ত শাস্তি। বলতে চাচ্ছিলাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হচ্ছে কোরআন, অর্থাৎ কোরআন যা সিরাতুন নবী। তাই বলেন আল্লাহু আকবার। পুরো কোরআনটাই রাসূলের জীবন আদর্শ, পুরো কোরআনটাই কি রাসূলের আদর্শ। মুসলমান ভাইরা আমার, পুরো কোরআন যদি আল্লাহর রাসূলের আদর্শ হয়ে থাকে, আর আমরা বান্দা আল্লাহর নবীর উম্মত হইয়া আমাদের আদর্শটা আজ কোথায় চলে গেছে? আমরা তার উম্মত হিসেবে দাবি করি, অথচ কোরআন তেলাওয়াত করতে জানি না। কথা বলেন ঠিক কিনা? এমন আছে না নাই? আমার সম্মুখ মানে যারা বসে আছেন সবাই কি কোরআন তেলাওয়াত করতে পারেননি? সবাই পারেন না। কোরআনের কালা কালা হরফ গুলো দেখেন শুধু, কিন্তু বোঝেন না। এখানে আপনি চোখ থাকতেও অন্ধ, কথা বলেন ঠিক কিনা? মুখ থাকতেও আপনি বধির বোবা, মুখ থাকা সত্ত্বেও আপনি ওই আওয়াজগুলো পড়তে পারছেন না, অথচ কোরআনের মধ্যে লেখা আছে। এই মুসলমান ইমানদার ভালো কথা ধীরে যদি না বসে, মনে করবে শয়তানে গ্রেফতার করে ফেলেছে। দিনই জলসায় যদি আসতে মনে না চাই, মনে করবেন দেহের রোগ হয়েছে, কলবের সমস্যা হয়েছে। এই রোগ থেকে মুক্তির জন্য তওবা করতে হবে। মুমিন ভালো করে শুনিয়া নাও, আপনার আমার সুপরিচিত নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরো ধরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিল মন লাগায় একটু শ্রবণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম ছিল আব্দুল্লাহ, তার পিতার নাম ছিল আব্দুল মুত্তালিব। বিশ্ব জগতের জন্য আপনার আমার সুপরিচিত নবী রহমত। এটা আমার কোনো কথা না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার
দুনিয়ায় পাঠাইলাম করুণা স্বরূপ, রহমত স্বরূপ, অর্থাৎ রহমতের নবী এই দুনিয়া আসার কারণে এই দুনিয়ার বুকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কাফেরেরা এত পাপাচার, এত অন্যায় করার সত্ত্বেও এইগুলোতে এরা কখনোই ধ্বংসিত হচ্ছে না। এরা দুনিয়ার বুকে স্বাভাবিকভাবে চলাফেরা করতেছে, এদের খানাও বন্ধ হচ্ছে না, এদের ঘুমও বন্ধ হচ্ছে না। আল্লাহর দেওয়া আলো বাতাস যারা আল্লাহর হুকুম মানে তারাও পাইতেছে, যারা আল্লাহর হুকুম মানে না, আল্লাহকে মানে না, তারাও পাইতেছে। কথা বলেন ঠিক কিনা? একটা ঢোল, এক কাতরা পানি পর্যন্ত পাইতো না তাম দুনিয়া যদি আমার আল্লাহর কাছে একটা মশার ডানার পরিমাণ মূল্য যদি আমার আল্লাহর কাছে থাকতো, তাহলে কোনো কাফের, কোনো বদ্দিন, কোনো বেঈমান এক কাতরা পানি পর্যন্ত পাইতো না। মুসলমান ভাইরা আমার, এতটা সত্ত্বেও কেন এরা খানা খায়? এরা আল্লাহর দেওয়ার নিয়ামত ভোগ করে, একমাত্র কারণ, আর কোনো কারণ নাই। আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন, রহমত স্বরূপ দুনিয়ায় আসার কারণে এদের উপর আল্লাহ রাব্বুল আলামিন আযাব গজব নাযিল করেন না। কেননা এর পূর্বে কিন্তু বহু নবীর কওমদেরকে আল্লাহ কিন্তু ধ্বংস করে দিয়েছে, জমিনের বুকে তলিয়ে দিয়েছি, আকাশ থেকে পাথরের বৃষ্টি বর্ষণ করে তাদের জাতিকে ধ্বংস করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার এই অবস্থা হয় না কেন? ওই যে রহমাতুল লিল আলামিন আমার নবী রহমত স্বরূপ দুনিয়ায় এসেছেন, আর আল্লাহর কাছে দোয়া করেছেন, মালিক আমার উম্মতদেরকে গুনাহের কারণে দুনিয়ার বুকে শাস্তি দিও না, আমার উম্মতদেরকে গুনাহের কারণে দুনিয়ায় লাঞ্ছিত, অপমানিত করো না, অপমান করিও না। আমি নবীর দোয়া আল্লাহ কবুল করুন। আল্লাহ বলে, নবী এই দোয়াটা আমি কবুল করে নিলাম, সুবহানাল্লাহ। আর যদি তাই না হতো, একটা কদম বান্দা সামনের দিকে আগাইতে পারত না, একটা কদম সামনের দিকে যাইতে পারত না, একটা ঢোক পানি পান করতে পারত না। গুনাহের শাস্তি যদি কারার দিয়ে দিত, ও বান্দা জায়গায় জমিনে বসে যেতে হতো, আর আল্লাহর গজবের মধ্যে গ্রেফতার হয়ে ধ্বংস হয়ে যেতে হতো। কথা বলেন ঠিক কিনা? সেই দয়ার নবী রহমাতুল লিল আলামিন এই দুনিয়ার জন্য হচ্ছে রহমত, আর আমার আল্লাহ এই দুনিয়ার হচ্ছে রব। আমার আল্লাহ দুনিয়ার জন্য হচ্ছে রব, আর আমার দয়ার নবী হচ্ছে দুনিয়ার জন্য রহমত। জোরে বলি আল্লাহু আকবার। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা তো বলে দিয়েছেন যে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যেই আল্লাহ সমস্ত জগতের মালিক, সমস্ত জগতের রব, আর আমার নবীকে আল্লাহ পাঠাইছেন এই দুনিয়ায় রহমত। সেই রহমতের কারণেই তো আপনি আমি অন্যায় করলেও, গুনাহের কাজ করলেও আপনার আমার ধ্বংস হচ্ছে না, আপনি আমি তৎক্ষণাৎ কোনো শাস্তি ভোগ করতেছি না। কেন? একমাত্র কারণ হচ্ছে আমার নবী দুনিয়ায় রহমাতুল লিল আলামিন। এই নবী দুনিয়ায় আসার পূর্বে যে ইতিহাস ঘটেছে, তার পিতা আব্দুল্লাহ, তার দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা, হাতিমে কাবার খাদেম ছিল। হাতিমে কাবার মধ্যে আব্দুল মুত্তালিব ঘুমায় আছে। এমন অবস্থায় স্বপ্ন যোগে এসে বলে, আব্দুল মুত্তালিব জমজম কূপ খনন করো, আর হাজী কাফেলাদের জন্য পানির ব্যবস্থা করো। আব্দুল মুত্তালিবের ঘটনা বর্ণনা করেন সিরাত ইবনে হিশামের মধ্যে ঘটনাটি এসেছে। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করে, আপনি কে এবং জমজম কি জিনিস? কিছু না বলে আগন্তুক চলে যায়। দ্বিতীয় দিন ঘুমের ঘরে একই অবস্থা দেখে, তৃতীয় দিন দেখে নাম পরিচয় স্পষ্ট করে না। জমজম কূপ খনন করো,
আর যদি এটা খনন করতে পারো তাহলে তোমার হাজী কাফেলারা পানির পিপাসায় আর্তনাদ করতে পারবে না, পানির কোনো অভাব হবে না। জমজমের পানি এমন পানি, এটা দুনিয়ার কোনো আগত পানি না, আমার আল্লাহর দেওয়া জান্নাতের নহরের একটা অংশ। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এটা কিসের জন্য করেছেন? রাহমাতুল লিল আলামিনের জন্য করেছেন। এই ঘটনা তো বহু আগেই চলে গেছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে যাওয়ার কারণে জিবরাইলের পাংখার মাধ্যমে যে জমজম কূপ হয়েছে, আপনারা এই ঘটনা তো পূর্বেও শুনেছেন, কথা বলেন ঠিক কিনা? এখন আব্দুল মুত্তালিব কি করবে? এই আব্দুল মুত্তালিবের সন্তান তখন একটা, বলেন কয়টা? ওই আব্দুল মুত্তালিব যেভাবে হোক ম্যানেজ করে নিয়েছে, জায়গাটা চিহ্নিত করেছে। আব্দুল মুত্তালিব তার সন্তান হারেসকে নিয়ে কোদাল নিয়ে চলে গেছে জমজম খনন করার জন্য। যখনই কোদাল নিয়ে খনন করতেছে, মক্কার কুরাইশেরা বলে যে জমজম খনন করতেছো, এটা আমরা কুরাইশ বংশীয়, এখানে আমাদেরও অধিকার আছে, আমাদেরকে ভাগ যোগ করে একটা মীমাংসা করে বুঝতে হবে। আব্দুল মুত্তালিব ডাক দেবে, না কখনো হবে না, এটা আমাকে আল্লাহ দিয়েছে, এটা আমাকে দিয়েছে, এটার মধ্যে কোনো অংশ থাকবে না। বলে না, তাহলে তোমাকে জমজম কূপ খনন করতে দেওয়া হবে না। ঘটনাক্রমে খনন করতে দেয় নাই। আব্দুল মুত্তালিব মনের বেদনায় আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ তুমি যদি আমাকে 10টা পুত্র সন্তান দান করো, আর আমার জীবদ্দশায় তারা যদি সাবধান যুবক হয়, তাদেরকে নিয়ে আমি খনন করবো। আর আল্লাহ এই হাতিমে কাবার পাশে 10 সন্তানের কোন একটা সন্তানকে আমি তোমার নামে উৎসর্গ করে দিব। বুঝতেছেন আপনারা? ভালো করে খেয়াল করবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। উৎসর্গ করে দিব। ওই যে মনের দুঃখ, কুরাইশেরা তারে খনন করতে দেয় নাই কেন? জোর বল নাই, ক্ষমতা নাই। একটা মাত্র সন্তান হারেসকে নিয়ে যখন আব্দুল মুত্তালিব খনন করতে যায়, বাধা পড়ে যায়। যার কারণে মনের দুঃখে আল্লাহর কাছে বলে, আল্লাহ 10টা পুত্র সন্তান যদি দান করো, আর যদি আমার জীবদ্দশায় তারা যুবক হয়, তাহলে আমি একজনকে তোমার রাস্তায় স্বর্গ করে দেব, জবই দিয়ে দিব। এই কথা আল্লাহর আদালতে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। কবুল হওয়ার সঙ্গে সাথে এক এক করে আব্দুল মুত্তালিবের 10টা সন্তান হয়, ছেলে সন্তান, আর 6টা কন্যা সন্তান হয়। এই মুসলমান ইমানদার আব্দুল মুত্তালিবের 10 সন্তানের নাম ঘটনাক্রমে পালাক্রমে সবগুলো খুঁজে পাওয়া যায় না, তবে আছে আব্দুল্লাহ ইবনে একটা আছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হামজা রাদিয়াল্লাহু তাআলা, এরকম আছে জুবায়ের, আবু তালেব, আর হারেস, এরকম 4-5-6 জনের নাম এসেছে কিতাবের মধ্যে, সিরাত ইবনে হিশামের মধ্যে। 10টা পুত্র সন্তান হওয়ার পর সবাই যখন যুবক হয়েছে, যুবক হওয়ার পর দেখেন আমার নবী আসবে তার আগে থেকেই পরীক্ষা। আমার নবী দুনিয়ায় আসার পূর্বে থেকেই পরীক্ষা। রাহমাতুল লিল আলামিন। আল্লাহ যদি দুনিয়া আনতে চায়, কোন বান্দা কিন্তু রদ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেই বান্দাকে দুনিয়ায় আনতে চায়, ওই বান্দাকে কেউ কোন প্রকার পদ্ধতিতে তাকে ঠেকায়া রাখতে পারে না। আল্লাহ কিন্তু দুনিয়ার বুকে টেনেই ছাড়েন। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, 10টা সন্তান যুবক হয়েছি। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে সন্তানদেরকে বলে, সন্তানেরা শুনে যাও, আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম 10টা পুত্র সন্তান যদি হয়, আমি একটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিব, জবাই দিয়ে দিব। তোমরা কি বলো? বলে, আব্বা জান, আপনি যে পরামর্শ করেছেন, আপনি যে ওয়াদা করেছেন, আপনার ওয়াদা অনুযায়ী আপনি কাজ করেন। এখন ততদিনকাল সময়ের কি ছিল যে ওখানে মূর্তি পূজা হতো, ওখানে একটা মূর্তি ছিল, সেই মূর্তির কাছে গিয়ে মূর্তির ওখানে 7টা তীর থাকতো, এবং যদি কোন ছেলে যদি বলে যার সন্তান কিভাবে চেক করবো, সেটাও চেক করার সিস্টেম তারা লটারির মাধ্যমে করতো। এরপরে কোনো কাজ করবো তো করবো না, এই বিষয় নিয়েও ওখানে যে লটারি দিত। হিন্দুরা অনেক প্রকার লটারি করে না, এটা আনলে মঙ্গল হবে, এটা আনলে মঙ্গল হবে না, এরকম তারা মানে না, অনেক কিছু তারা সে মানে। কথা বলেন ঠিক কিনা? এরকম মানার পর
10 সন্তানের নাম, 10টা তীর এবং 10 জনের তীরের নামের নাম, এক একজনের নাম লেখা হয়েছে, প্রত্যেকটা সন্তানের নামে তীর। আর ওখানে গিয়ে এরকম ভাবে লটারির মধ্যে লিখে দেওয়া আছে, একটা আছে মুক্তি, আর একটা আছে রক্ত, এরকম ভাবে আর একটা আছে আজাদ, এরকম ভাবে বিভিন্ন কথাবার্তা লেখা। তার মধ্যে একটা লেখা আছে রক্ত দান, অর্থাৎ ওই যে তীরটা, যার নামের তীরটা রক্তের মধ্যে দিয়ে লাগবে, রক্তদান লেখার মধ্যে দিয়ে পড়বে, তারা কি দেবে? জবাই করতে হবে। কথা বুঝতেছেন আপনারা? এই কথা বলার পরে সিদ্ধান্ত অনুযায়ী আব্দুল মুত্তালিবের কনিষ্ঠ সন্তান আব্দুল্লাহ, আর আব্দুল্লাহকে বলেন, যারা আওয়াজ করে বলেন কে? আমাদের নবী জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। আপনারা বুঝতেছেন না? বুঝতেছেন? তাহলে আল্লাহর রাসূলের পিতার নামটা না যাই, সেই জন্য আব্দুল মুত্তালিবের সব থেকে ছোট সন্তান, তার প্রতি মমতা স্নেহ অনেক বেশি। মনে মনে ভাবতেছে, আল্লাহ ডাকতেছে, আল্লাহ না জানি আমার আব্দুল্লাহর নামটা যেন না আসি। আসলে ছেলে মেয়েদের মধ্যে থেকে কিন্তু কোনো বাবা আছে এমন কিছু কিছু ছেলের প্রতি একটু বেশি আসক্ত হয়, বেশি ভালোবাসা দেয়। কথা বলেন ঠিক কিনা? যে কোনো কারণেই হোক, ভালোবাসা একটু কম বেশ থাকে। মুসলমান ভাইরা রে আমার, এইটা মনে মনে আব্দুল মুত্তালিব ভাবতেছে আর আল্লাহর কাছে দোয়া করতেছে, যাবি তো যা, আব্দুল্লাহর নামটা গিয়ে রক্তদানে দিয়ে লেগেছে, সমাধান হয়েছে যে আব্দুল্লাহ একে জবাই করতে হবে। এখন আব্দুল মুত্তালিব বলছে, যা, আমরা ভাবছিলাম যেন আমার আব্দুল্লাহর নামটা না আসে, কিন্তু আব্দুল্লাহর নামটা যেহেতু এসেছে, আর এটা তো আমার ওয়াদা পূরণ করতেই হবে। তরবারি নিয়া ওই হাতিতে কাবার পাশে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে। সেখানে কুরাইশ লোকেরা, আব্দুল্লাহ ছিল খুব নরম তবিয়তের আল্লাহর বান্দা, খুব নরম তবিয়তের লোকটা ছিল, ভালো ছিল। সন্তানদের মধ্য থেকে সকল সন্তান কিন্তু সমান হয় না। তা বলেন ঠিক কিনা? কে একটু রাগী হয়, কে একটু নরম হয়, কে একটু বুদ্ধিমান হয়। কথা বলেন ঠিক কিনা? এই আব্দুল্লাহ ছিল খুবই গভীর জ্ঞানী এবং নম্র ভদ্র। জবাই করতে যাচ্ছে, কুরাইশ লোকেরা বলে, না না, সঙ্গত কারণ ছাড়া এই আব্দুল্লাহকে আমরা জবাই করতে দেব না। বুঝতেছেন? জবাই করতে দেব না। তাহলে কি করা যায়? তাহলে তোমরা আমাদের একটা পরামর্শ নাও, যাও অমুক দেশে চলে যাও, সেখানে গিয়ে তোমরা সিরিয়ায় চলে যাও, যে সেখানে একটা মহিলা আছে পাদ্রী, এই মহিলার কাছে গিয়া তোমরা গুরুক হিসেবে তার কাছে যাই বলবা আমাদের ঘটনা তো এই। সেখানে যে বলবা, সে যা রায় দেয় সেই অনুযায়ী তুমি কাজ করো। সে যদি রায় দেয় বলে জবাই করতে হবে, তাহলে জবাই করো। আর সে যদি রায় দেয় না, জবাই করিয়ে না, তাহলে জবাই করা যাবে না। কেন? ওই মহিলা পাদ্রী আসক্ত ছিল জিনের মাধ্যমে তিনি কাজকর্ম করতেন। ওই জিনের মাধ্যমে সমাধান হলো। যে দেখে মহিলার কাছে দেখা হলে বলে, আজকে সমাধান হবে না, আগামীকাল এসো, আমি আমার জিন থেকে জেনে শুনে তোমাদেরকে আগামীকাল জানাইবো। পরের দিন গেল, যাওয়ার পরে বলে, না না, এই আব্দুল্লাহকে জবাই করা যাবে না, কারণ এই আব্দুল্লাহ থেকে এমন মহামানব আল্লাহ দুনিয়া আনবে, যে মানব মহামানব মহানায়ক রহমাতুল আলামিন হবে। আওয়াজ করে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যাও যাও, এর মধ্যে তোমাদের দেশে তোমাদের জরিমানা কি হয়, দণ্ড স্বরূপ কি হতে পারে, যাদের মধ্যে তোমরা কি কি জরিমানা দিতে চাও, তোমাদের অভ্যাস কি বা তোমাদের নিয়মটা কি? মদিনায় বা মক্কায় বলে যে একটা জানার মধ্যে 10টা উট এর ফয়সালা করুন। যদি জান না দেয় তাহলে 10টা উট কি দান করতে হয়, বিনিময় দিতে হয়। তাই তাহলে যাও, 10টা উটের নাম এক পাশে রাখবা, আর এক পাশে আব্দুল্লাহর নাম দিবা। এভাবে গিয়ে তীর ছড়তে বলে যাও। এরকম ভাবে আসার পর তীর ছড়ে আবার আব্দুল্লাহর নাম ওঠে, 10টা উট পুনরায় আবার তীর মারে, আবার 10টা উট আব্দুল্লাহর নাম আসে। পর করে একের পর এক 10 বার পর্যন্ত আব্দুল্লাহর নাম উঠলো। আর 10 গুণ 10 দিলে কত হয় বলে বলে? কত হয়? 100। এই 100টা উট জবাই করা যাবে, বিনিময়ে বেঁচে যাবে আব্দুল্লাহ। এই মুসলমান ইমানদার
এবার ভালো করে শুনে এলাম, ওই কুরাইশরা বলতেছে যদি সন্তানকে জবাই দেওয়া প্রথা চালু হয়ে যায়, এই বনি আদমের সন্তান বৃদ্ধি হবে না, এক সময় বনি আদম সন্তানগুলো ধ্বংস হয়ে যাবে। অতএব কখনো ক্ষমতার বিনিময়ে আমরা জবাই করতে দেবো না। 100 উট প্রয়োজনে আমরা মক্কাবাসী সবাই দান করে দেব, তারপরেও আব্দুল্লাহকে জবাই করতে দেব না। সুবহানাল্লাহ। ওই 100 উট জবাই করা হলো, আব্দুল্লাহ বেঁচে গেল। যার কারণে আব্দুল্লাহ থেকে এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা আমিনার বক্তব্য বলে, নবী মুহাম্মদ যখন আমার গর্ভে আসে, অন্য স্বাভাবিক মহিলারা যেরকম ভাবে ব্যথা অনুভব করে, ভার অনুভব করে, কষ্ট অনুভব করে, আমি আমিনা আমার কোলে আসার পরে আমি একদিন স্বপ্ন যোগে দেখি যে আমার পেট থেকে এমন বিশাল আলো বের হলো, জালো তামাম শহরকে আলোকিত করে দিল। সুবহানাল্লাহ। আওয়াজ করে বলে সুবহানাল্লাহ। এই মুসলমান ভাইরা আমার, মা আমিনা বলে আমি স্বপ্ন যোগে দেখি যে এক আগন্তুক আমার কাছে এসেছে, আসার পর বলতেছে, ও মা আমিনা, তোমার ঘরে এমন সন্তান আসতেছি যেটা হবে দুনিয়ার মানব জগতের মহামানব, তার নাম রাখবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি জন্মের পূর্বেই তার পিতা ইন্তেকাল করেন। যখন জন্ম হয়ে যায়, হওয়ার পর ওই মা হালিমা মক্কা নগরীতে যান দুগ্ধ শিশু হওয়ার জন্য, দুধ পান করার জন্য। তখনকার নিয়ম ছিল যে মহিলারা বাচ্চাকে দিয়ে দিত অন্য অন্য এলাকায়, বাচ্চাকে দুধ পান করানোর জন্য দুধ মাতা হিসেবে। এই দুধ মাতা হিসেবে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দেশ থেকে মক্কার দিকে রওনা হন। অনেক মহিলারা একসঙ্গে আসে, সাদা এক গাধা নিয়ে, সাদা রঙের গাধা। হালিমার গাধাটার বয়স অনেক বেশি এবং দুর্বল। উট নিয়ে আসে অনেক বয়স্ক উট, সেটাও অনেক দুর্বল। যাওয়ার সময় তাই আস্তে 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 করে যায়। মক্কা নগরীতে পৌঁছানোর পর ওখানে সমস্ত মহিলারা যাওয়ার পর বাচ্চা বেছে বেছে নিচ্ছে, এক একজন তার মন মতো নিচ্ছে। বেছে বেছে বাচ্চা নাই কেন? এই বাচ্চাগুলো নিয়ে দুধ পান করায়। আর যার বাচ্চা এরা ফেরত দেওয়ার সময়, দুধ ছাড়ানোর পরে ফেরত দেওয়ার সময় কিছু হাদিয়া উপঢৌকন অনেক কিছু দেয়। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো পিতা নাই, কথা বুঝছেন? পিতা নাই, যার কারণে এই এতিম শিশুকে কেউ নেয় না, কেউ নিতে চায় না। এদিকে আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দুধ নেই, শুকনো অবস্থায় আমার ঘরে এক শিশু রয়েছে, দুগ্ধ শিশু রয়েছে, সে দুধ পান করতে পারে না। তার কান্নার কারণে আমরা রাত্রে ঘুমাইতে পারি না। আমার গরু যে উট, সে উটিও দুধ নাই। খুবই একটা দুরবস্থা, দুর্ভিক্ষ অবস্থা। তখন দেখতেছে নবী মুহাম্মদ কিন্তু কেউ নেয় না। কেন নেয় না? পিতা নাই, কোনো উপঢৌকন পাইবে না, যার কারণেই নেয় না। মা হালিমা ঘুরে 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 সমস্ত মহিলা একজন একজন করে সন্তান নিয়ে গেছে। এখন হালিমা বলতেছে, স্বামী আমার, খালি হাতে যাওয়ার থেকে শিশু মুহাম্মদকে আমরা নিয়ে যাই, আল্লাহ যা করে তারপরে আমরা সন্তুষ্ট থাকবো। এই কথা শুনিয়া স্বামী বলে, ঠিক আছে নিয়ে চলো। খালি খালি যদি আমরা চলে যাই আমাদেরকে ভ্যাঙ্গ করবে যে মুখে দুধ নাই, কোন সন্তান এলো না, কোন সন্তান কেউ দিল না, একটা ফোঁটা দিতে লজ্জা বোধ করতে হবে। দরকার নাই। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মা হালিমা করে দিলেন, নেওয়ার সঙ্গে সঙ্গে মা হালিমার বুকে দুধে ভর্তি হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ, আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে রওনা হলেন বাড়ির দিকে। ওই যে দুর্বল গাধা, দুর্বল উট, তার কাছে গিয়ে দেখি উট আর আগের মতো নাই, উটে পলানে দুধে ভর্তি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবং
ওই সাদা রঙের গাধাটা দুষ্টপুষ্ট হয়েছে এবং উটের দুধ দহন করিয়া আম্মা জান নিজেও খেলেন, ওনার স্বামীও খেলেন। খাওয়ার পর হাঁটে হেঁটে যাচ্ছিলেন বাড়ির দিকে। সমস্ত মহিলারা আগে আগে চলে যাচ্ছিল, পিছিয়ে পিছিয়ে আসতেছেন হালিমা। হালিমা যখন ওই উটের পিঠে উঠল, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবীকে নিয়ে যখন উঠলেন, ওঠার পর আমার নবী দেখুন উঠলেন ঘোড়ার পিঠে। ওই গাধার পিঠে ওঠার পর দেখেন ওই নরমাল হবে আর চলে না, দুর্বল হবে আর চলে না, এমন জোরে জোরে গতিতে গতিতে চলা আরম্ভ করলো। অন্য সমস্ত মহিলারা তাদের উট গুলো পিছিয়ে পড়ে গেল। ওই মহিলারা জিজ্ঞেস করে, ও হালিমা সাদিয়া, তোমার যে উট আসছো, হালিমা সাদিয়া যত বকরি ছিল ওই বকরি গুলো যেখানে রাখালে চড়াইতে যাইতো, ওই বকরি গুলো দুধে ভরে যেত, পেটটা ভরে বাড়ি আসতো। আসলে আগে এরকম যাইতো রাখাল, কিন্তু পেট ভরে আসতো না, ওলানো শুকনো থাকতো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবীকে নিয়ে যখন হালিমা সাদিয়ার বাড়িতে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে বরকতে উঠলো সুবহানাল্লাহ। এরকম দুধ নিয়ে বাড়ি আসার পর সবগুলো দহন করে করে বিক্রি করে খায়, বিক্রি করে খায়। এভাবে দিন যাচ্ছে, খুবই উন্নত হবে। বকরিগুলো আগে যেরকম শুকনো যাইতো এখন সেই শুকনো যায়, এটা আর কিছু না, রাহমাতুল লিল আলামিনের বরকত সুবহানাল্লাহ। যখন 2 বছর বয়স আমার নবীর হয়ে যায়, আমার নবীকে ফেরত দিতে আসে। 2 বছর বয়স হয়ে গেছে, এখন খোঁজ খবর নিচ্ছে, 2 বছর বয়স তো হয়েছে, যাই আমার কাছে আর্তনাদ করতেছে যে আসলে আপনার সন্তান 2 বছর ধরে দুধ পান করাচ্ছি, তো খুবই ভালো ছেলে, তা আমাদের কাছে আর কিছুদিন রাখুন, আমাদের পালতে ইচ্ছা হচ্ছে। তার মানে কি বরকত পাচ্ছে ঘরের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? কি পাচ্ছে? বরকত পাচ্ছে। এই বরকতের জন্য গিয়ে আবদার করতেছে যে আমি না, আমাদেরকে আর কদিন দেন, আপনার সন্তানকে আমরা একটু লালিত পালিত করি। এরকম 2 বছর হওয়ার পর একদিন যখন ওই হালিমার রাখালের সঙ্গে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে হবে, এটা প্রত্যেকের জন্য জরুরি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন গেলেন, যাওয়ার পরে 2 জন ফেরেশতা এসে সিনা সাফ করে। সিনা সাফের কথা আপনারা আগে পরে শোনেন নাই? বুক থেকে পেট পর্যন্ত ফেলে ফেলছে। ফেলে ফেলার পর ভিতর থেকে ওই যে হৃৎপিণ্ড যা আছে, কলিজা মাইটা যা আছে, ওই যে আত্মা, ওই আত্মাটাকে জমজমের পানি দ্বারা ধৌত করে আবার পুনরায় ভাবে আটকিয়ে দিলেন, লাগিয়ে দিলেন। তার শিশু, তার কোলে 2 বছরের শিশু ছিল আত্মা, সে গিয়ে বলে, মা, ওই আমার মক্কার যে ভাইটাকে তুমি আনছো দুধ পান করানোর জন্য, দেখলাম 2 জন সাদা পোশাক পরিহিত আমার ওই ভাইটাকে বুকটা ফেলে ফেলছে। ফেলে ফেলার পরে কি খুঁজতেছে, কি খুঁজতেছে, এটা দেখে আমি তোমার কাছে দৌড়ে আসলাম। মা হালিমা সাদিয়া শুনে আতর হয়ে গেলেন। দেখে আমার নবী একটু হাঁপাইতেছে, একটু কষ্ট বোধ মনে হচ্ছে, দাঁড়িয়ে আছে। জিজ্ঞাসা করে, বাবা মুহাম্মদ, তোমার কি অবস্থা, কি হয়েছে, তুমি একটু বলো। বলে, আমি জানি না কি অবস্থা হয়েছে, আর 2 মাসে আমাকে বুকটা ফেলে ফেলেছে, আর কি করছে বাকিটুকু আমি জানি না। এই কথা শুনিয়া মা আম্মাজান হালিমা সাদিয়া ভয় পেয়ে গেলেন, না জানি কোন জিনের আসর হয়েছে কিনা, যা তোমরা না জানি কোন জাদুর মধ্যে পড়েছে কিনা। ভয় পেয়ে চলে গেলেন আম্মাজান আমিনা, মা আমার কাছে চলে গেলেন বাচ্চা নিয়ে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে। বলতে ধরেন, আপনার সন্তান, আমরা আপনার সন্তানকে নিয়ে একটু ভয়ের মধ্যে আছি, না জানি কোনো বিপদের মধ্যে পড়ে যায়। বলে, কেন? কিছুদিন আগেই না আবদার করলেন যে আপনার সন্তানকে কিছুদিনের জন্য বেশি দেন, আমরা একটু পালবো। বলে, না না, আমরা আশঙ্কা বোধ করছি আপনার সন্তানের ক্ষতি হতে পারে, আমরা চাই না যে আমরা পালতেছি এমন অবস্থায় আমাদের থেকে কোনো ক্ষতি হবে। এই কথা শুনিয়া আম্মা জান আমেনা বলতেছেন, মা আমেনা বলতেছে, কি হয়েছে ভালো করে আমাকে বোঝায় বলো। বিস্তারিত ঘটনা বলার পর বলে, শোনো, ওটা কোনো ব্যাপার না, ওটা আল্লাহর ইশারা। আমার মাওলা আমার কোলে থাকা অবস্থায়, ওরে মুহাম্মদ আমার কোলে পেটে থাকা অবস্থায় আমাকে স্বপ্নে যদি দেখিয়েছি, আমার এই ছোট্ট শিশু বাচ্চা এটা সাধারণ কোনো জিনিস না, এটা হবে আল্লাহর নবী, এটা হবে বিশ্ব প্রতিফলকের রহমত স্বরূপ, এটা হবে দো জাহানের বাচ্চা, এটা হবে রাহমাতুল লিল আলামিন, এটা হবে সাইয়্যিদুল মুরসালিন, এটা হবে ইমামুল মুরসালিন।
মুরসালিন, এটা হবে আফতাবে নবুওয়াত, এটা হবে ফখরে মাওজুদাত, এটা হবে আশরাফুল মাখলুকাত, এটা হবে সাইয়্যিদুল মাখলুকাত। এটা অন্য কোন সাধারণ বাচ্চার মতো না। যাও যাও, ভালো হয়েছে, আমার সন্তানকে আমার কাছে ফিরিয়ে দাও। মা আমিনার কাছে লালিত পালিত হচ্ছে। বয়স যখন 6 বছর হয়ে যায়, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিনার সঙ্গে যাচ্ছিলেন, মামার সঙ্গে। মক্কা মদিনা এর মাঝখানে আবওয়া নামক স্থান, মক্কা এবং মদিনার এর মাঝখানে আবওয়া নামক স্থানে আম্মা জান মারা যান। পিতা রইছে, দুনিয়ায় আসার আগে পিতার মুখ দেখতে পারে নাই। এতিম আমার নবী, দয়ার নবী, মায়ার নবী 6 বছর বয়সে মাকেও হারাইলেন। এরপরে দাদা আব্দুল মুত্তালিবের লালিত পালিত অবস্থায় দাদা আব্দুল মুত্তালিবের কাছে আসে। আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হওয়ার পর আমার দয়ার নবী, মায়ের নবী 2 বছর লালিত পালিত করছেন। যখন আমার নবীর বয়স 8 বছর হয়ে যায়, আব্দুল মুত্তালিব মারা যায়। আব্দুল মুত্তালিবের ইন্তেকালের পর কে নেবে নবী মুহাম্মদকে লালন পালন করার জন্য? কে দিবে নবী মুহাম্মদকে লালন পালন করার জন্য? এই নবীকে তো পালতে হবে, বড় বানাইতে হবে। যেহেতু ভাই বিটা এখন কি করবে? আর তো 10টা চাচা রয়েছে, 9টা চাচা রয়েছে, তার মধ্য থেকে একজন আবু তালেব। এই আবু তালেব বড় দয়ালু, মায়ালু, দয়া করে মায়া করে বলে, আমার ভাতিজাকে আমার কাছে দাও। দুনিয়ায় আসার আগে তার বাবাকে হারাইছে, 6 বছর বয়সে আমার ভাতিজা তার মাকে হারাইছে, 8 বছর বয়সে তার দাদাকে হারাইলো। আমার ভাতিজার মতো এত অসহায়, এত দরিদ্র, এত এতিম তো জগতের মুখে আমি দেখি নাই। আমার ভাই বোকে আমার কাছে দাও। আবু তালেব পালা শুরু করলেন। আবু তালেব পালতে পালতে কিছুদিন যাইতে যাইতে আবু তালেবের সংসার অনেক বড়, আবু তালেবের পরিবারের সদস্য অনেক, খাবার কম, সব কিছু কম, টান বাঁধে। এর মধ্যে নবী মুহাম্মদকে অংশ হিসেবে গ্রহণ করার পর এখন চিন্তা করতেছে, নবী মুহাম্মদকে তো নিলাম, কিন্তু আমাদের তো খাইতে কষ্ট হয়। তাকুল করেছে আল্লাহর উপর করার পর খানা খাইতে গেলে, এই আগে তো খানা খাইতো, মনে করেন 10টা রুটি বানাইলে পরিবারের খাইতো, কিন্তু কেউ পেট ভরতো না, কেউ তৃপ্তি পাইতো না, সবাই খিদা রেখে উঠে যেত। পেটে খিদা রয়েছে, খাবার শেষ। এরকম হয় কি হয় না? হয় কি হয় না? এরকম পরিবার হতো। আবু তালেব চিন্তা করলো, আমার ভাতিজাকে এরকম নিব, যার যাই হবে, দাও খানা দাও। একসঙ্গে যখন খানা খাইতেছে, খানা খাইলে অন্য দিনের মতো আজকে না, আজকে তো বরকতের নবী ঘরে এসেছে। আল্লাহু আকবার, জোরে বলে আল্লাহু আকবার। বরকতের নবী ঘরে আসার পর খানা খাইতেছে, সকলের পেট ভরে গেছে, খানা আর বেঁচে রয়েছে। চিন্তা করতেছে, কি ব্যাপার? আমরা অন্যদিন খানা খাই, কিন্তু আমাদের পেট ভরে না। আজকে দেখি পেটটা ভরে গেছে, আর খানা বেঁকে গেছে। ব্যাপার কি? আর কিছু না, এটা হলো বরকতের নবী, দয়ার নবী, মায়ার নবীর কারণ। সুবহানাল্লাহ। একদিন চিন্তা করতেছে যে আসলে কি নবী মুহাম্মদের কারিশমা নাকি অন্য কিছু। বলতেছে, আজকে খানা খাইবো আমরা, মুহাম্মদকে কেউ ডাকবা না। কথা বুঝতেছেন? মুহাম্মদকে কেউ ডাকবা না। এই কথা বলার কারণে মুহাম্মদকে ডাকে না। তার পরিবারের সবাই খানা খায়, কিন্তু খানা খাইলে খানার তৃপ্তি পায় না, খানার মজা পায় না। খানা শেষ হয়ে গেছে, প্রত্যেকের পেটে খিদে লেগে গেছে। এখন চিন্তা করে দেখলো, আর কোন কারণ নাই, এটা আমার ভাতিজার কারিশমা, আমার ভাতিজার বরকত, শিশু নবী, এতিম নবী, দয়ার নবী, মায়ার নবীর বরকত। ডাক দিয়ে বলে, ঘরের স্ত্রী শোনো, ও সন্তানেরা শোনো, তোমার ভাই এই মুহাম্মদকে না নিয়ে তোমরা একটা খানা খাইবে না। ও ঘরের স্ত্রী বলো, তোমরা শুনিয়া নাও, এই নবী মুহাম্মদকে ছাড়া ঘরে খানা খাইবে না। ওই এলাকার বাবা ভালো করে শুনিয়া নাও, ওই নবী নাই, দুনিয়ার থেকে চলে গেছে। নবীর ওয়ারিস কিন্তু দুনিয়ার বুকে এখনো রয়েছে। যারা নবীর ওয়ারিস, যারা কোরআনের ধারক বাহক, তারাই নবীর ওয়ারিস। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমার দয়ার নবী ডাক দিয়ে বলে, উলামা ইকরাম হচ্ছে আমার ওয়ারিস। ওই উলামা ইকরামের আপনার মসজিদের ইমাম সাহেব উলামা, আপনার মাদ্রাসার ছাত্র উলামা, এদেরকে ডাক দিয়ে ঘরে এনে খানা খাওয়াইবেন, বরকত দিবেন। তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সালাম। এভাবে ক্রমে ক্রমে বড় হতে লাগলেন। একবার আবু তালেব, চাচা আবু তালেব, কথাগুলো খেয়াল করি, আবু তালেবের সঙ্গে সিরিয়ায় ব্যবসার জন্য যাচ্ছিলেন। সিরিয়ার দিকে রওনা। আবু তালেবকে ডাক দিয়ে বলে, চাচা আপনি আমাকে অনেক ভালোবাসেন, তবে আজকে আপনার কাছে একটা আবদার জানাই। আবদারটা আছে, আপনি যে যাচ্ছেন সিরিয়ার দিকে ব্যবসার জন্য, আমাকে একটু সঙ্গে নিয়ে যান। বলে, তুমি ছোট মানুষ কেমনে যাইবা, তারপরও চলো নিয়ে যাও। নবী মুহাম্মদকে সঙ্গে নিয়ে গেছে। যাওয়ার পর সেখানে যাওয়ার পর বহুত দূরে যাওয়ার পরে সিরিয়ায় যাওয়ার পরে ওখানে ঘাঁটি তাঁবু স্থাপন করলেন। কাফেলা থামলেন। থামানোর পর সেখানে যে পাদ্রী ছিল, সেই পাদ্রীটা এর পেয়েছে তার কাছে বহু পুরাতন কিতাব ছিল, যেই কিতাবের মধ্যে নবীর সামাইল গুলো বর্ণনা রয়েছে, নবীর যে দিক নির্দেশনা গুলো সব কিছু লেখা রয়েছে। বহু পূর্ব থেকে সেই কিতাবগুলো বয়ে আসছে। এই কিতাবটা হারুরিয়া নাম করে সেই পাদ্রীটা গ্রহণ করে পড়ছে। নবী মুহাম্মাদের এই আলামত থাকবে, যে শেষ নবী হবে, যে আখেরি নবী হবে, তার এই আলামত থাকবে। এই আলামত দেখিয়া সামনের দিকে সে আগাইল যাচ্ছে। দেখার পরে সে ধ্যান করে দেখে যে আসছে যে কাফেলা, মক্কা থেকে যে কাফেলা আসতেছে, এই কাফেলার মধ্যে কে যেন আছে যে গাছে আস্তে মতো হয়ে সাদ আসছে। সুবহানাল্লাহ। আসতেছে পথে, গাছের পাশে আসতেছে, গাছগুলো তাকে সিজদা দিচ্ছে, মানে মাথা নিচে করতেছে, ছায়া দিচ্ছে। এরপরে এই পাথর কি দিচ্ছে, সিজদা দিচ্ছে, নত হচ্ছে। এটা দেখে পাত্রী টের পেয়েছে যে এই মক্কা থেকে আসবে ছোট শিশু নবী আসবে। এই নবী আসার পরে যখন রোম দেশের দিকে রওনা হবে, এই রোমকেরা তাকে হত্যা করার চেষ্টা করবে। এটা জেনে শুনে তিনি বলতেছেন যে কাফেলা এখানে আসতেছে, এদেরকে স্থাপন করো, এদের সঙ্গে আমার কথা আছে। পাত্রী তার জায়গা থেকে নামে না, এদিকে নামে আসলে আসিয়া বলে যে তোমাদের মধ্যে এমন একজন বরকতি লোক আছে, যেটা আমি তোমাদেরকে একটু পরে বর্ণনা করব। এদের খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করো। প্রত্যেককে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করার পরে একজনকে মাত্র আনে নাই, তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উটের যে বাদবাকি যে উটগুলো আছে আর মাল সামান আছে, এটা দেখার জন্য নবী মুহাম্মদকে রেখে আসছে। আর সবাই পাত্রীর ঘরে গিয়ে তারা অনুষ্ঠান, মানে তারা খানা খাইতেছে, বলতেছে আর দেখতেছে, পাদ্রী ঘুরে ঘুরে দেখতেছে এই তারা খানা খাইতেছে, এদের মধ্যে সেই লোকটা আছে কিনা, আখেরি জামানার নবী আসবে সে আছে কিনা এটা দেখতেছেন আর মিলাচ্ছেন যে এদের মাঝে সেই আলামত গুলো আছে কিনা। পূর্ববর্তী কিতাবের থেকে বর্ণিত সেগুলোই দেখে দেখে সে চিহ্নিত করতেছে। দেখছেন না, নবী মুহাম্মদ এখানে নাই। বলে, তোমাদের মাঝে যারা আসছো সবাইকে এখানে মেহমানদারিতে এখানে হয়েছো না কেউ বাকি আছে? বলে যে একজন বাকি আছে, তাকে আমরা, সে ছোট মানুষ, তার কারণে তাকে আমরা রেখে আসছি। সে আমাদের সরঞ্জাম গুলো খেয়াল করতেছে, রক্ষণাবেক্ষণ করতেছে, এই জন্য তাকে রেখে আসছি। আসল জন্যই তোমরা রেখে আসছো। আল্লাহু আকবার বললেন না, আসল জনকে তোমরা রেখে আসছো। ডাক দিয়ে বলে যে মুহাম্মদ চলে আসো, তোমার দাওয়াত চলে এসেছে, তোমাকে ছাড়া হবে না, তোমাকেও খানা খাওয়াবে, তুমি আসো। আসার পর মুহাম্মাদের সমস্ত আলামত গুলো দেখলো। আসে ডাক দিয়ে বলতেছে, হে মুহাম্মদ, তোমাকে যা বলবো লাত এবং উজ্জার নামে কসম খেয়ে বলতেছি, লাত এবং উজ্জার নামে কি কসম খেয়ে বলতেছি, সত্য সত্য কথা বলবা। বলে না, আমি বলতে রাজি না। নবী মুহাম্মদ বলতেছে যে বলতে রাজি না। বলে কেন? কেন আমি লাত উজ্জাকে ঘৃণা করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন বুঝতে পারছেন এ তো আর কেউ না, এ তো সেই বিচক্ষণ, এ তো সেই নবী। এবং ডাক দিয়ে পিছনে তার নবুয়াতের মহরের চিহ্ন এরকম দেখতে থাকেন আর আলামত গুলো সবগুলো জাহির করতে থাকেন। বলে সমস্ত মানুষদেরকে ডাকতে বলে, হে কাফেলাবাসী সবাই শোনো, ভালো করে শুনে নাও, হাদা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হাদা রাহমাতুল লিল আলামিন, হাদা রাহমাতুল লিল আলামিন। আওয়াজ করে বলে আল্লাহু আকবার। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ওই দিকে নিও না, রোম দিকে নিও না, রোম দেশের দিকে নিও না, তোমরা সঙ্গে সঙ্গে মক্কার দিকে ফিরায় নিয়ে যাও। যদি মক্কার দিকে ফিরায় না নিয়ে যাও, এই মুহাম্মদকে কিন্তু হত্যা করবে, হত্যা করবে। ভালো করে শুনে নাও, এই মুসলমান ইমানদার, এই যে হত্যা করার হুমকি রয়েছে ওই মুহাম্মদকে আর রোম দেশে নিল না, তারে কিছু লোক দিয়ে বাড়ির থেকে রওনা দিলেন। তাহলে যদি আল্লাহ বাঁচায়, তারে কি কেউ মারতে পারে নাকি? ধরে বলে, আল্লাহ যদি বাঁচায় রাখে
তারে মারার কোনো ক্ষমতা কেউ আছে নাকি যারা বলেন? আল্লাহ যদি সম্মান দেয় তাহলে কিন্তু খর্ব করার ক্ষমতা কারণ নাই, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ নবী মুহাম্মদকে বাঁচিয়ে রাখবেন রিসালাত কায়েমের জন্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বলছিলাম। নবী মুহাম্মদের আদর্শ হচ্ছে কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অর্থাৎ কোরআন। পুরো কোরআনের জীবনটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ। যদি কোরআনকে মহব্বত করতে পারো, রাসূলের রিসালাতকে বিশ্বাস করতে পারো, আর রাসূলের রিসালাতের উপর তোমরা আমল করতে পারো, তাহলে আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, কোন কোন জিনিসের উপর আমল করলে মুত্তাকি হিসেবে আপনি আল্লাহর কাছে পরিচিত হবেন? এ মুসলমান ইমানদার, ভালো করে শুনিয়া নাও। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কোরআনের মধ্যে বলেন, আলিফ লাম মিম। এটা হুরুফে মুকাত্তাআত, আল্লাহু আ'লাম বিমুরাদিহি। এটা হুরুফে মুকাত্তাআত, এর অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। এর অর্থ কে ভালো জানেন? যারা বলেন কে জানেন? একমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটা হলো ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই যে কিতাবটা ধরে আছি, এটা হলো ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ, ভুল নাই, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলে হিদায়াত প্রাপ্ত হবে তো মুত্তাকিনদের জন্যই পথ প্রদর্শক। এটা মুত্তাকিনদের জন্যই পথ প্রদর্শক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষেরা গায়েবের উপরে, একটা হলো হাজির আর একটা হচ্ছে গায়েব। হাজির মানে সামনে, আপনারা যেমন আমার সামনে এটা হাজির, আমি আপনাদের সামনে আমি হাজির, কিন্তু এই পর্দার ওই পাশে যে আছে আপনারা কি দেখতে পাচ্ছেন নাকি? ওটা গায়েব। ওটা কি? আমার আল্লাহ আছে, দেখছেন নাকি? আমার আল্লাহ গায়েব। কথা বলেন ঠিক কিনা? ঠিক। আল্লাহরে দেখা যায় না, একটা গায়েব। নবী কোরআন নবীকে আমরা দেখি নাই, নবী আমার থেকে গায়েব। এই ফেরেশতা কিন্তু গায়েব। আসর কিয়ামতের ময়দান কবরে সবগুলো গায়েব। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যে সমস্ত বান্দারা এই গায়েবের উপর ঈমান আনয়ন করবে, গায়েবের উপর কি হবে? ঈমান আনয়ন করবে এবং কি করবে? ওয়ায়ুকিমুনাস সালাতা, এবং নামাজকে কায়েম করে প্রতিষ্ঠা করবে। ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আমি যে বান্দাদেরকে যে রুজি দান করেছি, রিজিক দান করেছি, ওই বান্দারা তার রুজি থেকে, তার রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করে। এই মুসলমান ইমানদার, ভালো করে শুনে আলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি শুধু হুজুরকে দইতেন, হুজুররা খালি ওয়াজ করে, হুজুর ওয়াজ করে কালেকশনের ওয়াজ না, না, এটা তো আমার আল্লাহর হুকুম। আমার আল্লাহ তো আমাদেরকে বলছে তোমরা দান করো। কথা বলেন না? আল্লাহ বলছে তোমরা কি করো? তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তোমরা খরচ করে দিনের রাস্তায় দান করো। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। الله أكبر। আমার আল্লাহ বলে, والذين يؤمنون بما أنزل إليك, এই যে সমস্ত মানুষেরা বিশ্বাস স্থাপন করে, ঈমান মানে বিমা উনজিলা ইলাইকা, যা আমি নবী মুহাম্মদের উপর কি করেছি? নাযিল করেছি। ওমা উনজিলা মিন ক্বাবলিক, তার পূর্ববর্তী নবীদের উপর যে নাযিল করেছি, অর্থাৎ পূর্ববর্তী নবীদের উপর যে কোরআন, যে কিতাবগুলো আল্লাহ দান করেছে, নাযিল করেছে। শুধু এই কোরআনের উপর বিশ্বাস না, পূর্ববর্তী যত নবী আল্লাহ দান দুনিয়ার বুকে পাঠাইছেন এবং যত কিতাব নাযিল করেছে, প্রত্যেকটা কিতাবের উপর আপনার আমার ঈমান আনয়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবং আখিরাতের উপরে যে বান্দা কঠোরভাবে, যে বান্দা আখিরাতের উপরে দৃঢ়ভাবে বিশ্বাস করে, এই বান্দাদের কথাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আমার আল্লাহ বলে, এরাই হলো হিদায়াতের পথে, এরাই আছে সঠিক পথে।
ফাউলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হচ্ছে মুফলিহ, সফল সফল সফল। তাহলে আমরা বিশ্বাস করি কার উপরে? কথা বলেন। আমরা ঈমান আনয়ন করেছি কার উপরে? আল্লাহর উপরে ঈমান আনয়ন করেছি এবং রাসূলের উপরে ঈমান আনয়ন করেছি এবং কিসের উপরে ঈমান আনয়ন করেছি? আখিরাতের উপরে ঈমান আনয়ন করেছি। এ মুসলমান ইমানদার, আমার আল্লাহ ডাক দিয়ে কি বলে জানেননি? ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আপনারা মাঝে মাঝে আল্লাহু আকবার বলবেন, এটাই কষ্ট হয়। এখানে আমি সব সময়ের জন্য আমার আওয়াজ কিন্তু চলতেই আছে। 2 সেকেন্ড 3 সেকেন্ড যখন আমি অফ রাখবো তখন মনে করবেন কি দিন হয়েছে, কথা বলতে পারতেছে না, কষ্ট হচ্ছে, মনে হচ্ছে ভুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? রোগ মন্তব্য শুরু হয়ে যাবে। কিন্তু আমি যে বলতেছি আপনারা যে একটু আল্লাহু আকবার বলবেন, এটুকু বলতে আপনাদের কষ্ট হয়? আপনারা কি খুশি না বাজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে? হয় একটু জোরে আল্লাহু আকবার সুবহানাল্লাহ বলেন, তাহলে আমার জন্য কথা বলা কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, এই মানুষেরা, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মানুষেরা, তোমরা ওই আল্লাহর ইবাদত করো। উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আওয়াজ করে বলেন, কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। আমার আল্লাহ বলে, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদেরকেও সৃষ্টি করেছেন। কে? কথা বলেন। আল্লাহ সৃষ্টি করেছেন, তার ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। যাতে করে তোমরা কি হতে পারো? মুত্তাকি হতে পারো। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে তোমরা যদি এগুলো করতে না পারো, আমার ইবাদত যদি করতে না পারো, আমার উপর ঈমান আনয়ন যদি না করতে পারো, আমার নবীর রিসালাতের উপর যদি ঈমান আনয়ন করতে না পারো, তোমাদের যদি অসুবিধা হয়, কষ্ট হয়, তাহলে তোমাদেরকে একটা কথা বলে মেসেজ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আমার আল্লাহ ডাক দেখে বলে, শুনুন, ভালো করে শুনেন, যারা আল্লাহকে মানতে চাও না, যারা নবীর রিসালাতের উপর বিশ্বাস করো না, যাদের সন্দেহ হয়, ওই কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, এই যাদের সন্দেহ হয়, যাদের বিশ্বাস হয় না যে আমি আমার আব্দের উপর, আমি আমার বান্দার উপর যেটা নাযিল করেছি, অর্থাৎ কোরআন নাযিল করেছি, এই কোরআনের উপর যার বিশ্বাস হয় না, এই কোরআনের প্রতি যার আস্থা হয় না, কথা বুঝতেছেন আপনারা? তাদের বিশ্বাস হয় না। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করে দিচ্ছে, তাদেরকে চ্যালেঞ্জ করতেছে, যারা বিশ্বাস করে না, তাদের সন্দেহ মনে হয়, আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি, যাদের অবিশ্বাস হয়, তারা আমার এই কোরআনের মধ্য থেকে একটা সূরা তোমরা একটু নাযিল করে দেখাও তো, একটা সূরা বানায় দেখো, আমার সূরার মতো একটা সূরা তোমরা বানায় দেখাও। শুধু তোমরা না, আমার আল্লাহ বলে, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, তোমাদের সুহাদা যারা আছে, তোমাদের সাঙ্গুপাঙ্গু যারা আছে, তোমাদের দল যারা আছে, এ কাফেরেরা ভালো করে শুনে নাও, তোমরা যারা আল্লাহকে অস্বীকার করো, আমার বান্দার উপরে যে কোরআন নাযিল করেছে এটাকে অস্বীকার করো, তোমরা যদি পারো একটা সূরা নাযিল করে দেখাও। তোমরা না পারো, তোর সাঙ্গুপাঙ্গু যারা আছে, ততদিনকার সময়ে জিনেরাও কিন্তু ওই কাফেরদের সঙ্গে জোর করে তাদেরকে কিন্তু অনেক বিভ্রান্ত করতো। তোদের সাথে যারা জিন ছিল, দুষ্ট জিন, তাদেরকেও তোরা না, কথা বলতেছেন আপনারা, তাদেরকেও ডাক, তোদের যত মন্ত্রী আছে তাদের ডাক, তোদের মধ্যে যারা জ্ঞানী আছে, পাত্রী আছে, প্রত্যেকদের ডাক, ডাকিয়া ডাকিয়া তোরা যদি পারো আমার আল্লাহকে ব্যতীত, মিন দুনিল্লাহ, আমার আল্লাহ ব্যতীত তোমরা ডাকিয়া কেমন পারো একটা সূরা তোমরা নাযিল করে দেখাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথায় কি হয়ে যাও, সত্যবাদী হয়ে থাকো,
কাফেররা কয় না, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে না যে আমরাই সঠিক ধর্মের উপর আছি। কথা বলেন ঠিক কিনা? আমরা কিসের মধ্যে আছি? আরে সনাতন ধর্ম অনেক আগের ধর্ম, নবী মুহাম্মদের ধর্ম তো এই 1500 বছর 1000 বছরের ধর্ম, কিন্তু আমাদের অনেক পুরাতন ধর্ম এটা। অতএব আমরাই কিসে আছি? সঠিক পথে আছি। কাফেরেরা এরকম ধারণা করে, এরকম বলে। তাদেরকে আল্লাহ বলেন, তোরা যদি তোদের কথায় সত্যবাদী হয়ে থাকো, আর একটা আয়াত কি করে দেখো, নাজিল করে দেখো। আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপর বলে, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا, সুতরাং তোমরা যদি পারো তাহলে দেখাও, আর অলান তাফআলু, তোমরা তা কখনো পারবা না। فاتقوا النار التي وقودها الناس والحجارة, অতএব তোমরা ভয় করো ওই আগুনকে, তোমরা ভয় করো যেই আগুনের কাষ্ট হবে। খেয়াল করি মুসলমান বাবারা, এই ভালো করে লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম থেকে বলতেছি, যদি তোমরা কি করো, তোমরা এইগুলো তো পারবা না, সূরা বানাইতে পারবা না, তোমরা তো তোমাদের কথায় সত্যবাদী হতে পারবে না। অতএব তোমাদেরকে দ্বীনের দাওয়াত দিই। কিভাবে দাওয়াত দিই? বলেছে, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। অতএব তোমরা ওই জাহান্নামের আগুনকে ভয় করো, যে জাহান্নামের আগুনটা কি হবে? জাহান্নামের আগুনের কাষ্টি হবে মানুষ এবং পাথর, মানুষ এবং কি পাথর। আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ডাক দেখি বলে জানেননি, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে কি জানেননি, অধিকাংশ মানুষদেরকে আমি আল্লাহ জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। ভালো করে লক্ষ্য করেন, কেন কিসের জন্য জাহান্নামের জন্য সৃষ্টি করেছে? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে কি, ওই সমস্ত বান্দাদের জন্য আমি জাহান্নাম করেছি যে বান্দাদের কলব আছে, কলব থাকা সত্ত্বেও বান্দা অনুধাবন করে না, বান্দা খেয়াল করে না, ফিকির করে না যে আমার আল্লাহ আমাকে এত নিয়ামত দান করেছি, এত নিয়ামতের মধ্যে আমি ডুবে আছি, এত শাক সবজি, এত ফল ফলাদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের পান করতেছি, খাইতেছি। এইগুলো জানার পরেও বান্দাগুলো কলব দিয়ে কিন্তু খেয়াল করে না। এই মুসলমান ভালো করে লক্ষ্য করে শুনো, আমার আল্লাহ এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ, এই আল্লাহর মতো আল্লাহ পাওয়া যাবে না। আমার নবীর মতো নবী দুনিয়ার বুকে আর আসে নাই, আসবেও না। আমার আল্লাহ এর অস্তিত্ব নিয়ে নাস্তিক কথা বলেছিল যে আল্লাহ আছে কিনা, আল্লাহ সত্য কিনা, এই নিয়ে কি একটা অস্তিত্ব নিয়ে তারা কনফারেন্স করছিল। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন। আবু হানিফা তার মাযহাবের লোক আমরা। আমাদের ইমামের নাম কি? নুমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই কনফারেন্সে টক্কর নেবে কে? তখনকার সময় কোনো আলেম ছিল না, একজন ছিল, তিনি হলেন কে? নুমান ইবনে সাবিত। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, ঠিক আছে তাহলে আমরা যাবো, তারিখ 3 তারিখ সব ঠিক করলো। সেখানে সেই ইহুদি সে সমস্ত লোক সংযম করে রাখলো যে মুসলমানদেরকে ঠকাই দেবো যে আল্লাহর অস্তিত্ব বলতে কিছু নেই, আল্লাহর অস্তিত্ব বলতে কিছু নেই। এই কথা বলার পরে বলে যে না না অবশ্যই আছে, এটা আপনাদেরকে বুঝাই দেবে আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি আসতেছেন, সময় দিয়েছে যেদিন, সেই সময়ে সবার থেকে উনি একটু দেরিতে আসছেন। দেরিতে আসার কারণে সময় দিয়েছে 10টা 12 সবাই আসতে হবে, কিন্তু আসে না। 11টা বেজে যায়, 12টা বেজে যায়, এখনো আসে না। ময়দান গরম হয়েছে, এখনো মনে করেন এই থেকে একজন বয়ান করতেছে, প্রধান বক্তা তো এখনো আসে নাই। সবাই কিন্তু তার অপেক্ষায়, কথা বলেন ঠিক কিনা? আসার কথা 9টার সময়, এখনো আসে না, 11টা বেজে যায়, কথা বলেন ঠিক কিনা? এই কথা বলতেছে, তোমার কিসের ইমাম? তার তো সময় সম্পর্কে জ্ঞান নাই। কিনা সময় সম্পর্কে জ্ঞান নাই। 10টা আসার কথা, বেলা 12টা বেজে গেছে, এখনো আসে নাই। বলে তারা আসতেছে। আমাদের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যাচ্ছেন, যাওয়ার পরে বলতেছে, ভাইজান দাঁড়ান, আমার দেরি হয়েছে কেন, আপনি শুনবেন নাকি? বলে হ্যাঁ বলেন। আমার দেরি হওয়ার কারণ হচ্ছে আমি প্রতিমধ্যে আসতেছি, নদী পথ আমি কেমনে পার করবো? কোনো নৌকা নাই, কোনো যানবাহন নাই, কোনো কিছুই নাই, ব্যবস্থা নাই। আমি দাঁড়িয়ে থাকলাম, হঠাৎ করে দেখলাম একটা গাছ অটোমেটিক
অটোমেটিক কাটা হয়ে গেছে, পুড়েতে একা একা তপ্ত হয়ে গেছে, তপ্ত হয়ে নৌকা হয়ে গেছে। নৌকা হওয়ার পর আমি উঠলাম, ওঠার পর কোনো মাঝি নাই, আমাকে এপার পার করে দিয়েছে। এই জন্য এতগুলো সরঞ্জাম করতে করতে দেরি হয়ে গেছে। এখন ওই লোক বলতেছে, পাদ্রী বলতেছে, ওখানের সেই কাফের বলতেছে, নাস্তিক বলতেছে, তোদের ইমামের মাথা খারাপ হয়েছে। কথা বুঝছে? ইমামের হয়েছে মাথা খারাপ হয়েছে। বলে কেমনে কেমনে? বলে কিশোর, একা একা নাকি গাছ কেটে যায়, একা একা নাকি তক্তা হয়ে যায়, একা একা নাকি নৌকা হয়ে যায়, আর মাঝি ছাড়া বলে একা একা নদীর ওই পার থেকে এই পার নিয়ে আসে, তাহলে তার মাথা তার মার ছিঁড়ে গেছে। তোদের কেমন ইমাম? এই ইমামকে তোরা ইমাম মানো? আবু হানিফা বলছে, ভাই দাঁড়ান, আপনাকে বোঝানোর জন্য আমার সহজ রাস্তা বের হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিভাবে? এখন বুঝাচ্ছে দেখ, এই যে একা একা যদি গাছ কাটা না হয়, একা একা যদি তক্তা না হতে পারে, একা একা যদি নৌকা না হতে পারে, একা একা যদি মাঝি ছাড়া এপারে আনতে না পারে, তাহলে বিশাল আসমান এটা কেমনে একা একা হলো? জবাবটি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বিশাল জমিন কে বানাইলো? আওয়াজ করে বলে কে বানাইলো? এই জমিন আল্লাহ বানাইলো, এই বিশাল আসমান আল্লাহ বানাইলো। তাহলে গাছপালা, তারকা, যা কিছু আছে না কেন, এই সব কিছু বানানোর মালিক কে? কথা বলেন। আরে নাস্তিক, তুই যে আল্লাহর অস্তিত্ব হিসাবে মেনে নেও না, তাহলে এই গাছে যে বিভিন্ন রকমের ফল হয়, আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, পেঁপে গাছ, এতগুলো গাছ আলাদা আলাদা করলো, আলাদা আলাদা গুণ দিল, আলাদা আলাদা স্বাদ দিল, আলাদা আলাদা রং দিল, আলাদা আলাদা আকার দিল, সাইজ দিল। এইগুলো দেশে কি? আওয়াজ করে বলে কি? তখন বললো, আমি হেরে গেলাম, আমাকে কালিমা পড়াই দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলি আল্লাহু আকবার। তাহলে মুসলমান ভাইরা রে আমার, এত কিছু আমার আল্লাহ দান করে, এই সব কিছু কিন্তু আমার আল্লাহ, এই আল্লাহর নিয়ামতগুলো আপনি আমি ভোগ করতেছি, অথচ আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি। আমার আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে আমার মানুষেরা, হে আমার ইনসানেরা, তোদেরকে কিসে আমার ইবাদত থেকে তোদেরকে কে আলাদা করলো? কে তোদেরকে আমার থেকে আলাদা করলো? হে আমার বান্দারা, কিসের মাধ্যমে তোরা আমি আল্লাহকে ভুলে আসো, অথচ 24টা ঘন্টা নিয়ামতের মধ্যে তোমরা রয়েছো আমার নিয়ামতের মধ্যে। এই মুসলমান একটু বুঝে থাকলে বলবেন, আমার আল্লাহ বলে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, কলব থাকা সত্ত্বেও বান্দা অনুধাবন করে না, ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা, চোখ আছে তারপরেও কিন্তু দেখতে পারে না, কান আছে কান থাকা সত্ত্বেও কিন্তু বান্দা কি করে না? শ্রবণ করে না। কি শ্রবণ করে না? এলাকায় মানুষ কি 2-4 জন আওয়াজ করে বলে, এলাকায় মানুষ কি কয়জন? এই 30-40 জন মানুষ। এই এলাকায় ছোট মানুষ রয়েছে, কিন্তু সবাই তো আসতেছে না, কারণ এই কানটা কিন্তু দিনের জন্য তৈরি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই চোখ দিয়ে কিন্তু কোরআন দেখার মতো চোখ তৈরি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই জিহ্বা দিয়ে ভালো কথা বের করার মতো যোগ্যতা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই পা দিয়ে হেঁটে আসলে ভালো জায়গা, যোগ্যতা তৈরি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর এতগুলো নিয়ামত পাওয়ার পর ও বান্দা কেমন করে আল্লাহকে ভুলে আসো? আমার আল্লাহ বলেন কে এইগুলো দিয়েছি, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন উলাইকা হুমুল গাফিলুন। এরা গাফেল। গাফেল মানে কি জানেন? পথভ্রষ্ট। এই পথভ্রষ্ট যারা হয়েছে, পায়ে হাত রেখে বললা যান, একটাই মাত্র উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য না। কেমন করে জাহান্নাম থেকে বাঁচবা, কেমন করে জান্নাতে যাইবা, কিভাবে একটু আমল করবা, সেই দিকে যদি আগাইতে পারো, আমার আল্লাহর প্রতি যদি বিশ্বাস রেখে আল্লাহর হুকুম মোতাবেক যদি আল্লাহ চলতে পারো, রিসালাতের উপরে চলতে পারো, আমার আল্লাহ খুশি হয়ে কিন্তু তোমাকে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এত সম্মানিত নবীর উম্মত হয়েছে, এই যে নবীকে আল্লাহ দুনিয়ায় না পাঠাইলে কোন নবী আসতো না, কোন মানুষ আসতো না। আমার দয়ার নবী, মায়ার নবী, রহমাতুল লিল আলামিন হিসেবে আল্লাহ দুনিয়ায় পাঠাইছে, যার কারণে বৌদ্ধ খ্রিস্টান কাফেররা পর্যন্ত ভালোভাবে সচ্ছল দেখিয়ে যাচ্ছে। একবার আকাশ থেকে 2 জন ফেরেশতা নামছে, নামার পরে একজন আর একজনকে জিজ্ঞেস করছে, ভাই এত দ্রুত
আপনি কেন নামছেন? বলে আপনি কেন তো দ্রুত নামছেন? বলে আমি দ্রুত নামছি এই জন্য, একটা বদ্দিন কাফের সে মারা যাচ্ছে, এমন মুহূর্তে তার বরং চাইছে কাতলা মাছ খাইবে, একটা খানা খাইবে, এই জন্য আমি তাড়াতাড়ি যাচ্ছি ওই কাফেরকে খানা খাওয়ানোর জন্য। তার শেষ ইচ্ছা এটা খেয়ে মারা যাবে, কারণ তার সব আশা পূর্ণ হয়েছে, একটাই আশা আছে কি, রুই মাছের মাথা খাবে। এই জন্য আমি দৌড়ে যাচ্ছি, মানুষ ভেসে, তার আত্মীয় ভেসে গিয়ে আমি তাকে রুই মাছ খাইয়ে আসবো। তার ইচ্ছা মতো জন্মের আশা দুনিয়ার থেকে পূর্ণ করবে, এরপরে আল্লাহর কাছে গিয়ে শুধু পিটান আর পিটান, শুধু পিটান আর পিটান। কথা বলেন ঠিক কিনা? পক্ষান্তরে আরেকজনকে বলছেন আপনি কেন এত দ্রুত যাচ্ছেন? আমি এত দ্রুত যাচ্ছি, এক মুমিন বান্দা কোরআন চাচ্ছিল, একটা জিনিসের কথা মনে করেন দুধ খাইবে, এমন সময় খাইতে যাচ্ছে, খাওয়ার আগে আমি যে ফেলাই দেবো, অবস্থায় ফেলাই দেবো, একজন মুমিন বান্দার তাহলে শেষ ইচ্ছা পূর্ণ হচ্ছে না কেন? আমার আল্লাহ বলে এই মুমিন বান্দার কিন্তু পরিপূর্ণ আশা পূর্ণ হয় না, মুমিন বান্দার আশা কিন্তু সম্পূর্ণ দুনিয়ার থেকে পূর্ণ হয় না, কারণ দুনিয়ার থেকে যদি আমাদের সব আশা পূর্ণ হয়ে যায় তাহলে আখিরাতে আমাদের জন্য কি থাকবে? কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দারা দুনিয়ার বুকে অসহায় হবে, যারা জান্নাতে যাইবে দুনিয়ায় তারা হবে মাজলুম, যারা দুনিয়ায় জান্নাতে যাইবে তারা দুনিয়ার বুকে হবে গরিব, তারা হবে হত দরিদ্র, তারা হবে ইমানদার, তারা হবে নরম। এই অমুক ব্যক্তি নাম করে কেউ চেনেই না, মনে করেন যে আপনার একটা পরিচয় আছে, অমুক মুন্সির ছেলে অমুক, কথা বলেন ঠিক কিনা? বা অমুকের জামাই, কথা বলেন এমন হচ্ছে, এই একটা পরিচয় আছে। আসলে খাঁটি আল্লাহ এমনও আছে, আমার আল্লাহ বলে আমার কাছে জান্নাতে সহজে যাইবে তো ওই বান্দা যেই বান্দার কোনো অস্তিত্বই নাই, যেই বান্দার কোনো পরিচয় নাই, অমুক বলতে কোনো কথা বলে না, নিঃস্ব অসহায় দেখে কাউকে ক্রিটিসাইজ করবেন না, সন্তান নাই তাকে খেপাইবেন না, এই সন্তান হারা পিতা, তুই সন্তান হারা মাতা পিতা, এরকম অনেকে বলে কি বলে না? কথা বলেন। এই যে বিভিন্ন ভাবে তাদেরকে কি বলা হয়, হেনস্থ করা হয়, পায়ে হাত রেখে বলি আল্লাহ কিন্তু ইজ্জত দেওয়ার মালিক, ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, বড় লোক বানানোর মালিক আল্লাহ, গরিব রাখার মালিক আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। অতএব রাসূলের উম্মত হয়েছে ভাই, আপনি কেমন বলে মুসলমান, রাসূলের সুন্নাতের মালাটা গলায় পরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি, হাদিস খানা তরজমা করে সংক্ষেপে আপনাদের মাঝ থেকে বিদায় নেব। আল্লাহ রাসূল বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ইল্লা মান আবা ইয়া রাসূলুল্লাহ, قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার প্রতিটা উম্মত জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। আমার প্রতিটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, কিন্তু ইল্লা মান আবা, কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবা শব্দ ব্যবহার করার পরে সাহাবারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? قال من أطاعني, রাসূল বলছে قال من أطاعني دخل الجنة, যে আমার অনুগত করবে, আমার অনুসরণ করবে, আমি রাসূলের সুন্নাতকে গলায় নেবে, মালা বানাইবে, আমার রাসূলের আদর্শ সুন্নাতকে বানাই দিবে, আমার রাসূলের আদর্শ লম্বা জামা গায়ে দিবে, আমার রাসূলের আদর্শকে গায়ে রাখবে, আমার রাসূলের আদর্শ মোতাবেক সে জীবনটাকে গড়বে, তার পরিবারটা চালাইবে, তার ইসলামিক জীবন, তার রাজনৈতিক জীবন, তার পারিবারিক জীবন, তার সব জীবনে আমি রাসূলের আদর্শ যখন ঢুকাইবে, এই বান্দাই কেবলমাত্র আমি রাসূলের ইতাআত করি, এই বান্দাই আমার সঙ্গে, এই উম্মতি আমার সঙ্গে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওমান আসানি ফাকাদ আবা, পক্ষান্তরে যে বান্দা আমি রাসূলের নাফরমানি করবে, আমি রাসূলের নাফরমানি করবে, অর্থাৎ আমার রাসূলের আদর্শ গ্রহণ করবে না, সুন্নাতের দাড়ি দাম মুখে রাখবে না, সুন্নাতের ছবিটা মাথায় দিবে না, পাঞ্জাবিটা গায়ে দিবে না, কোরআন তেলাওয়াত করবে না, তাসবিহ তাহলিল করবে না, মিসওয়াক করবে না, ভালো কাজে তার দাঁড়াবে না। আমার আল্লাহর রাসূল বলে এই বান্দারাই যাবে ওমান আসানি ফাকাদ আবা, এরা আসানির মধ্যে পড়বে, এরা গুনাহগারের মধ্যে পড়বে, আর যে বান্দারা যাইবে একমাত্র জাহান্নাম। ওই এলাকার মা বোনেরা আপনাদের উদ্দেশ্য করে বলে দেয়, আপনাদের মাত্র দুইটা। প্রথম নম্বর কথা আছে পর্দা। প্রথম নম্বর কি? আওয়াজ করবেন, প্রথম নম্বর কি? মহিলারা যদি মা বোনেরা যদি পর্দাশীল হয়ে যায় সমাজটা সুন্দর হয়ে যাবে। মা বোনেরা যদি পর্দানিশী হয়ে যায় এই ছেলে মেয়েরা সুন্দর হবে। মা বোন যদি পর্দানিশী হয়ে যায় সন্তান হবে আবেদ। কথা বলেন ঠিক কিনা? ও মা, তুমি এলাকার মা, তুমি নবী না, তুমি নবীদের মা, তুমি আলেম না, তুমি আলেমদের মা। আমার মা ও মা, আপনাদের মা ও মা, ও এলাকার যুবক ভাইয়েরা পায়ে হাত রেখে বলি আমার বাবা ও বাবা, আপনাদেরও বাবা। আমার আব্বা একটা কথা বলে, বাজার আমি গরিব না, আমি গরিব না। আমার আব্বা বলে আমি গরিব না। আমি কখনো শুনি আমার গাড়ি দাঁড়ায় যায়, কেন আব্বা?
বলে আমার সম্পদ নয় রাখার মধ্যে ঠিক আছে বাদান, কিন্তু তুই আমার সম্পদ, তোরাই আমার সম্পদ। আল্লাহ তোদেরকে দিনের লাইন দিয়েছে, এটাই আমি বড় লোক, আমি বড় লোক, আমার টাকা লাগবে না, আমি গরিব না, আমি গরিব না, আমি গরিব না। আমার আবার একটা কথা, আমার মা অনেক মেহনত করে আমাদেরকে লেখাপড়া করাইছেন, মুসলমান ইমানদার, কষ্ট করে মেহনত করে লেখাপড়া করেছি, আল্লাহ এ পর্যন্ত এমনি এমনি আনে নাই। একটা মৌলানা হতে গেলে অনেক মেহনত করা লাগে, কষ্ট করা লাগে। একটা মুফতি হতে গেলে অনেক লেখাপড়া করা লাগে, কষ্ট করে। কিন্তু এলেম নাই, কিন্তু মুরব্বীদের দোয়া কিনছে মনে হয় আছে, আমার আব্বার দোয়া মনে হয় আমার কাছে আছে, আমার মার দোয়া মনে হয় আছে। যার কারণে বিভিন্ন জায়গায় আপনাদের দোয়ার পাওয়ার কথা বিভিন্ন জায়গায় যাই, কোরআন থেকে আলোচনা করি। এটা আমার কোনো কারিশমা না, আমার মা বাবার দোয়া, এলাকার মুরব্বীর দোয়া। আপনারা আমার মুরব্বী, আপনাদের দোয়া নেওয়ার জন্য আমার এখানে আসা। পায়ে হাত রেখে বলবো, মেহেরবানি করে সর্বসময় দোয়া করবেন। ও এলাকার মা বোনেরা, আপনারা যদি দিনদার হয়ে যান, আপনাদের সন্তান হয়ে যাবে আলেম। আপনারা যদি ধার্মিক হয়, আপনার সন্তান হবে আলেম। আপনারা নবীনা নবীদের মা, আপনারা ওলিনা ওলিদের মা, আপনারা বাইজিদ মুস্তাফির মা, আপনারা নুরুদ্দিনের মা, আপনারা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহির মা, আপনারা খান জাহান নবীদের মা, আপনারা আলেমদের মা। ও মা, আপনাদের জন্য বয়ান হচ্ছে, আপনারা পর্দানিশীল হয়ে যান, সব সমাজ জন্য আবৃত করবেন। মা বোনদের জন্য পর্দা হচ্ছে কি জানেননি? ঘরের মধ্যে পর্দা রাখতে হবে। মার মুখটা, শুধু মুখমণ্ডলটা বের করবেন, হাতের কবজিটা বের করবেন, পায়ের পাতাটা বের বাইরে থাকবে। এটা ঘরের পরিবেশ। কার সঙ্গে? যাদের সঙ্গে দেখা দেওয়া যায়, যেমন ছেলে ভাই বিটা, ছেলে ছেলে এবং ভাগ্নে, আপন ভাগ্নে, আপন ছেলে, এবং এরকম ভাবে পুরুষ উদাহরণে স্বামী, দাদা, বাপ, এরকম যারা আছে, এই সমস্ত লোকের কাছে এইগুলো আপনার কাছে সতর হিসাবে আপনি কবজা ঢেকে রাখা লাগবে না। আর বাদ বাকি যখন ঢেকে রাখবেন। আর বাদ বাকি গুলো বলতে চাচ্ছিলাম যেটা, সেটা হচ্ছে বাইরে গিয়ে পরিপূর্ণ বড় কাপড়ে চোখ পর্যন্ত ঢেকে বাইরে বের হবে। আল্লাহ আপনাদের তৌফিক দান করে, আমিন। তাহলে মা বোনদের জন্য বলছিলাম, একটা হচ্ছে পর্দা, দ্বিতীয় নম্বর স্বামীর খেদমত। ও মা বোনেরা ভালো করে শুনিয়ে আলাম, দ্বিতীয় নম্বর কি? স্বামীর খেদমত। তাহলে মা, এই মা গুলো যদি ভালো হয়ে যায়, তাহলে সমাজটা ভালো হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে বলি, একটাই কথা বলবো, বাবা যারা আছেন তারা পরিবারের জন্য, পরিবারের সাথে সকলের সাথে সুন্দর ব্যবহার করবেন, এবং ছেলে মেয়েদেরকে দ্বীনি শিক্ষায় বড় করবেন, এবং ছেলেদের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ছেলেদেরকে উৎসাহ দিবেন, ভালোবাসা দিবেন, একে অপরের সঙ্গে সম্মান দিয়ে কথা বলবেন, স্নেহের সঙ্গে কথা বলবেন। মহল্লাবাসী হোক আর বাইরের লোক হোক, একে অপরের সঙ্গে বিনয়ের সঙ্গে চলাফেরা করবেন। যে কথাগুলো বললাম, আমার মূল আলোচনা রাসূলের আদর্শ নিয়ে। রাসূলের আদর্শের মতো আদর্শ যদি জীবনটা গড়াইতে পারেন, তাহলে আমার আল্লাহ খুশি হয়ে জান্নাত দান করবে। আল্লাহ আমাদেরকে রাসূলের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করেন বলে আমিন। এই কথাগুলো বললাম, ভুল ত্রুটি আল্লাহ মাফ করে দিয়ে সঠিক কথার উপরে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। সামনে রমজানুল মুবারক, আপনারা 30 রোজা রাখার নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? হাত থেকে দেখান তো কে কে নিয়ত করেছেন। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।